যাকে নিয়ে রাজ্য রাজনীতিতে তোড়পাড় চলেছিল, তিনি আজ তৃণমূলের একটি গুরুত্বপূর্ণ পদে আছেন বসিরহাটে। নাম সিরিয়া পারভিন। সিএনএ আপনাকে স্বাগত। নমস্কার। ভোলা ঘোষকে শাহজাহান মারতে চেয়েছে, এটাই উঠে এসছে, কি বলবেন এটা? দেখুন, ভোলা ঘোষকে শেখ শাহজাহান মারতে চেয়েছে, এটা কতটা সত্যি সেটা আমার জানা নেই। কিন্তু একটা সময় ভোলা ঘোষ আর শেখ শাহজাহানের জমি কেটে প্রচুর ঘেরি বানিয়ে মৎস্য বিজনেস ছিলেন। তো আর এটাও নিশ্চয়ই বাংলার মানুষ সবাই জানে, শেখ শাহজাহান বাবু মাস্টার একটা ম্যাটার ছিল সন্দেশখালিতে, দুজন দুই মেরু ছিল। তো ভোলা ঘোষ শেখ শাহজাহানের পার্টনার ছিল। 2021 সালে বাবু মাস্টার যখন বিজেপিতে চলে আসে, 21 সালে নির্বাচনের আগে, তখন বাবু মাস্টারের সঙ্গে ভোলা ঘোষ যোগ দেয়। সেখান থেকেই ওদের মতবিরোধ শুরু হয়ে যায় এবং বিজনেসেও খটোমটো শুরু হয়ে যায়, ওদের মিসআন্ডারস্ট্যান্ডিং শুরু হয়। এবং ভোলা ঘোষ বাবু মাস্টারের মদতে কিছু হিসাব নিকাশের গরমিল করে ফেলেছিলেন, টাকা পয়সার তছরূপ করে ফেলেছিলেন। এটা শেখ শাহজাহানের পরিবার সূত্রে আমার জানা। এটা কি ব্যক্তিগত আক্রোশ? এটা ব্যক্তিগত, দেখুন, এটা ব্যক্তিগত আক্রোশ নয়, এটা ওদের মধ্যে দীর্ঘদিন ধরে এই দ্বন্দ্ব চলে আসছে। তো ও যখন বিজেপি থেকে মানে কামব্যাক করলো, তখন শেখ শাহজাহান আর ওকে, তখন তো সক্রিয় কার্যকর্তা শেখ শাহজাহান 2021 সালের পরে 22-23 সালেও। তো তখন ভোলা ঘোষ আর সন্দেশখালিতে ফিরতে পারছে না। এক, টাকা পয়সা তছরূপ করেছে, প্লাস বিজেপি দলে যোগ দিয়েছে, সে দিতেই পারে, তার অধিকার আছে। কিন্তু মেন সমস্যা ছিল ওদের মধ্যে বিজনেস পারপাস। তো তার জন্য সে ভয়ে কিছুদিন বাইরে ছিল। তারপর শেখ শাহজাহান যখন অ্যারেস্ট হয়েছে, তারপরে উনি আবার ওনার জায়গাতে ফিরে আসেন। এটাই হচ্ছে মূল কারণ ছিল। সাক্ষী দিতে গেলে তো ভোলা ঘোষকেও আগে ইডি সিবিআই দিয়ে তদন্ত করা উচিত, কারণ ওনার কাছেও অনেক অর্থ তছরূপ হয়েছে, উনিও অনেক কিছু করেছে। তো আগে ইডি সিবিআই ওনাকেও ধরুক, উনি কি সাক্ষী দিতে যাবেন? আর যদি এত বড় সাক্ষী উনি হয়ে থাকেন, তো ওনাকে সঠিক নিরাপত্তা দিতে পারতেন। এতদিন তিনি কোথায় ছিলেন? এতদিন কেন এই সাক্ষীকে কোর্টে পেশ করা হয়নি? এসআইআরে কতটা প্রভাব ফেলবে এই বাংলার নির্বাচনে? দেখুন, এই বাংলা নির্বাচন আসলেই বিরোধীরা একটা একটা করে নাটক শুরু করে। এখন এসআইআর নিয়ে একটা গল্প চলছে, বাংলার মানুষকে বিভ্রান্ত করছে। কিছুদিন আগে থেকেই শুরু হয়েছে এসআইআর প্রকল্প। এসআইআরে আমার মনে হয় এসআইআরে কোনো প্রভাব পড়বে না, তার কারণ কেন্দ্রীয় সরকার নির্বাচন কমিশনার দিয়ে যেভাবে বাংলার মানুষকে বিভ্রান্ত করছে, তাতে বাংলার মানুষ, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, জননেত্রী, সকলের প্রিয়, উনি বাংলার ভরসা, এটা সাধারণ মানুষ বুঝে গেছেন। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রেখেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কেই আবার 26-এ চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করবেন। এসআইআরের এক এক সময় এক এক রকম নথি নির্বাচন কমিশনার দ্বারাই পেশ করছেন। আমি একটু সংক্ষিপ্ত আকারে তুলে ধরবো আপনাদের মাঝে। এসআইআর চালু হওয়ার আগে একটা নথি দিয়েছিল কেন্দ্রীয় সরকার নির্বাচন কমিশনার দ্বারা। সরকারি বা রাষ্ট্রায়ত্ত সংস্থার পরিচয়পত্র দিতে হবে। 1 জুলাই 1987 আগে জারি হওয়া কোনো সরকারি নথি পেশ করতে বলা হয়েছে। বিধিবদ্ধ প্রতিষ্ঠান থেকে পাওয়া জন্ম সার্টিফিকেট, পাসপোর্ট, যে কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, সাল তারিখ উল্লেখ থাকতে হবে। স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট, জেলাশাসক বা সমতুল কারো দেওয়া, বনপালের সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, এনআরসির অন্তর্ভুক্ত প্রমাণ যেখানে প্রযোজ্য, পারিবারিক রেজিস্টার, রাজ্য সরকার বা প্রশাসন দত্ত সরকার প্রদত্ত জমি, বাড়ির নথি, দলিল বা পর্চা যে কোনো থাকতে হবে। সরকার প্রদত্ত জমির দলিল দেওয়ার পরেও
সর্বোপরি যেটা উল্লেখ করেছেন যে 2002 সালে জানুয়ারি মাসে ভোটার তালিকায় যাদের নাম থাকবে তাদের কোনো নথিপত্র, এই যে নথিগুলোর কথা আমি বললাম, তাদের এই নথিগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই। প্রশ্ন আমার এখানে, যদি নির্বাচন কমিশনার এই নথিগুলো পেশ করে থাকে সাধারণ মানুষের জন্য, তারা এসআই ফর্ম ফিল আপ করেছে, সর্বোপরি 2002 সালে তারা ভোটার, তাহলে এখন এই যে বাদ চলে যাচ্ছে, এতগুলো মানুষকে বিভ্রান্ত করছে, এটা কিসের জন্য? আমার মনে হয় না বাংলার মানুষ বুঝে গেছে এতে ভোটের কোনো প্রভাব পড়বে না। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একা হাতেই এই সমস্যার সমাধান করে নেবেন। যে পরিমাণ নাম বাদ যাচ্ছে তাতে ভোটের সমীকরণ কি দাঁড়াবে? ভোটের সমীকরণ বাংলার মানুষ 26-এ আবার চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে দুহাত ভরে আশীর্বাদ দেবেন, এটাই শেষ কথা বলবে। বাংলায় এবার সংখ্যালঘুদের জন্য অনেকগুলি দল ময়দানে নেমেছে। হুমায়ুন কবিরের পাশাপাশি আইএসএফ রয়েছে, আবার মিমও এবার অনেকগুলি আসনে প্রার্থী দেবে। আপনি এই ঘটনাকে কিভাবে দেখছেন? দেখুন, অনেকগুলো দল তো আনাগোনা চারিদিকে হচ্ছে, ভোট আসলে আরো বেশি করে এক একটা দল নূতন করে গজিয়ে ওঠে। তো মিম অনেক দিন থেকেই মানে শুরু হয়েছে, বাংলায় কিছু প্রভাব ফেলবে। আর আইএসএফ তো 2021-এ এসেছিলেন অনেক মানে প্রভাব নিয়ে, কিন্তু কতগুলো সিট নিয়েছে, কতগুলো সিট দখল করতে পেরেছে দেখলে বোঝা যাবে। একটা সিট, বাম কংগ্রেস কতগুলো করতে পেরেছে, খাতাই খুলতে পারেনি, 0। কত পার্সেন্ট তারা ভোট পেয়েছে সর্বোপরি। হুমায়ুন কবির নতুন দল গঠন করেছে, তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে লড়াই করবেন বলেছেন। মুর্শিদাবাদে হুমায়ুন কবির কতটা? দেখুন, মুর্শিদাবাদে ভোট কতটা প্রভাব ফেলবে সেটা তো সময়ই শেষ কথা বলবে। প্রথম কথা, যে কোনো দল তার ব্যক্তিগত গণতান্ত্রিক দেশে তার নিজস্ব স্বাধীনতা আছে, সে দল করতেই পারে, তার নিজস্ব স্বাধীনতা আছে। কিন্তু এইভাবে মানুষের সেন্টিমেন্টাল ইস্যু নিয়ে, সেন্টিমেন্টালকে কাজে লাগিয়ে ভোটের রাজনীতিতে না আসাই ভালো। উনি ধর্মীয় মেরুকরণে গিয়ে একটা মসজিদ করবেন, অলওয়েজ ওয়েলকাম, উনি করতেই পারেন, সেখানে নামাজ পড়বে। মুসলিম সমাজ মসজিদে গিয়ে নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ হয় সেখানে, আল্লাহর ঘর, অবশ্যই তার অধিকার আছে। কিন্তু বিতর্কিত কোনো নাম নিয়ে আমার মনে হয় না রাজনীতি করা বা করতে আসা ঠিক। সংখ্যালঘু ভোট ভাগাভাগি হলে তৃণমূল কি চাপে থাকবে? সংখ্যালঘু ভোট এক জায়গাতেই ছিল, এক জায়গাতেই থাকবে, ভাগাভাগ হবে না। শেষ কথা 26-এই রেজাল্ট বলে দেবে। সন্দেশখালীতে এখন শাহজাহান আতঙ্ক কাজ করছে বলে অভিযোগ। জেলে থেকেও শাহজাহানের এই দৌরাত্ম্যর পিছনে রাজনৈতিক মদত আছে বলে অভিযোগ বিরোধীদের। কি বলবেন? দেখুন, যে সাসপেন্ড দল থেকে বহিষ্কৃত হয়েছে, দল তার কথা কেন শুনবে? শেখ শাহজাহান ছাড়া ওখানে দলের অনেক কর্মী আছে, তো সে তো এখন নেই, সে জেলে আছে। তো সে জেল থেকে কি বললো কি বললো না, এটা ম্যাটার করে না। এটা বিরোধীদের একটা কুৎসিত চক্রান্ত। একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, আমি ওনার পরিবারের প্রতি, যে মারা গেছে তার আত্মার চিরশান্তি কামনা করি। আর যিনি আহত হয়েছেন ভোলা ঘোষ, ওনারও সুস্থতা কামনা করি। আর শেখ শাহজাহানের কোনো ওখানে ভূমিকা আর নেই। শেখ শাহজাহান কোনো ম্যাটার করে না সন্দেশখালিতে। শেখ শাহজাহানের আর অতটা কিছু নেই যে ওখানে মানুষ শেখ শাহজাহানের কথাই শুনবে। এটা বিরোধীদের একটা চক্রান্ত। কিন্তু এককালে তো শাহজাহান ত্রাস ছিল এই গোটা সন্দেশখালী অঞ্চলে। দেখুন, শেখ শাহজাহানের একটা প্রভাব ছিল দলীয়গতভাবে, তার একটা পাওয়ার ছিল, দলের একনিষ্ঠ কর্মী ছিল, সে দলের কাজ করেছে, দল তাকে তখন গ্রহণ করেছে। কিন্তু এখন বিচার যতক্ষণ না হচ্ছে তাকে দোষী সাব্যস্ত করা যাচ্ছে না। বিচারাধীনের প্রতি সম্পূর্ণ ভরসা আছে আমার, আস্থা আছে। তো সঠিক বিচার করবে, যদি দোষী সাব্যস্ত হয় সে সাজা পাবে। কিন্তু সাধারণ মানুষ সন্দেশখালিতে তৃণমূলই শেষ কথা বলে, বিরোধীরা চক্রান্ত করে একটা ইস্যুকে কেন্দ্র করে ওখানে বিজেপি মানে ভোট পাওয়ার আশায় সুড়সুড়ি দিয়ে এটাকে উত্তেজিত করার চেষ্টা করছে। এটা বিজেপির কাজ। দেখেছেন বিগত 24-এর লোকসভাতে কি করেছে,
ছোট্ট একটা কেন্দ্রকে কত বড় ইস্যু বানিয়েছে। মহিলা সম্ভ্রম, মায়েদেরকে কিভাবে ঘরের বাইরে ২,০০০ টাকার বিনিময়ে পিঠে বানানোর নাম করে গল্প বানিয়েছিল, কিন্তু আদতে এগুলো কিছুই ছিল না। যেভাবে শাহজাহানের বিরুদ্ধে সাক্ষ্য দিতে যাওয়ার সময় যেভাবে ভোলা ঘোষের দুর্ঘটনা ঘটলো, তাতে ষড়যন্ত্রের অভিযোগ তুলছে বিরোধীরা। খুনের চেষ্টার অভিযোগ করা হচ্ছে, কি বলবেন? দেখুন, যদি তার ভোলা ঘোষের আমি একটা কথা মানে শুনেছিলাম, যদি ভোলা ঘোষ তার প্রাণ আশঙ্কা হতো, এত বড় একটা সাক্ষী, ইডি সিবিআইয়ের একটা সাক্ষী, তো আমার বক্তব্য যে এত বড় একটা সাক্ষীকে কেন ইডি সিবিআই রেস্কিউ করে নিয়ে যায়নি বা সঠিক নিরাপত্তা তাকে দিইনি। এটা এই এই মানে অ্যাক্সিডেন্টের কারণ কি সেটা আমার মনে হয়, অ্যাক্সিডেন্টের কারণ কি সেটা আমার মনে হয় ইডি সিবিআই যারা আধিকারিক আছে তাদেরকেই জিজ্ঞাসা করলে ভালো, ওরা বলতে পারবে। নির্বাচন কমিশনার এখানে কোনো ফ্যাক্ট নেই। ভোট আসলে একটা একটা করে গল্প শুরু করে, বিজেপির কথা শুনে কাজ করে। ভোট মানেই সন্দেশখালিতে একটা করে ইস্যু তৈরি করা, এটাই, তাছাড়া আর কিছু না। 2026-এর রেজাল্ট কি হবে? 2026-এর রেজাল্ট আবার মামাটি মানুষের জয় জয়াকার হবে। বাংলার মানুষ, সারা বাংলার মানুষ দুহাত ভরে আশীর্বাদ করবে। চতুর্থবারের জন্য আমাদের নেত্রী, জননেত্রী, সকলের প্রিয় মমতা বন্দ্যোপাধ্যায় আবার শপথ গ্রহণ করবেন, চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন। দেখো, আমি কথা বললাম, তার নিজস্ব ব্যক্তিগত কথাবার্তা, তিনি সমস্ত কিছু বললেন। কোনো আক্রোশ নেই বিরোধীদের উপর। দলের যা নীতি নির্ধারণ করা হয়েছে সেইভাবেই প্রত্যেক সন্দেশখালীর লোকই কিন্তু মেনে চলছে। মুর্শিদাবাদ থেকে মৃন্ময় গোস্বামী, ক্যালকাটা নিউজ।